আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাকি ইয়াসিন মোল্লা বলছি। আজকে আপনাদের সামনে কথা বলবো বদনজর নিয়ে। বদনজর সত্য, যা হাদিসে বর্ণিত রয়েছে। জিন এবং জাদু আক্রান্তর মতোই হচ্ছে বদনজরের ভয়াবহতা, যাকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। রাসূল আরাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বদনজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। বদনজর উটকে রান্নার পাতিলের মধ্যে নিয়ে যায়। মানে একজন মানুষের বদনজর লেগে সে মৃত্যুর কোলে ঢুলে পড়ে, কবর পর্যন্ত চলে যায়, মৃত্যু হয়ে যায়। একটা উটের বদনজর লেগে সে মৃত্যুর কোলে ঢুলে পড়ে এবং তার মালিক তাকে কি করে, জবাই করে এবং গোস্ত রান্না করে পাতিলের মধ্যে। এই জন্য রাসূল আরাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বদনজর লেগে একজন মানুষ কবর পর্যন্ত চলে যায়, উট রান্নার পাতিলের মধ্যে চলে যায়। এই জন্য বদনজর থেকে আমাদের সচেতন থাকতে হবে, বেঁচে থাকতে হবে। সমাজে আমরা মনে করি যে বদনজর মনে হয় নির্দিষ্ট কিছু মানুষের দ্বারা লাগতে পারে, তাছাড়া নয়। বিষয়টা আসলে এমন নয়। বদনজর যে কোনো মানুষের লেগে যেতে পারে, যে কারোর বদনজর লাগতে পারে। আপনার বদনজর আপনার সন্তানের গায়ে লাগতে পারে, আপনার বদনজর আপনার ফসলের, আবাদি ফসলের লাগতে পারে। অর্থাৎ দোয়া ব্যতীত কারো প্রশংসা, কোনো জিনিসের প্রশংসা করাই হচ্ছে বদনজর। আপনি আপনার সন্তানের প্রশংসা করছেন, তুমি খুব সুন্দর লিখতে পারো, তুমি খুব সুন্দর কথা বলো। আপনার ফসলের প্রশংসা করছেন, আজকে আমার ফসল খুব সুন্দর হয়েছে, ফসলের আবাদ খুব ভালো হয়েছে। এরকম কথা বলার কারণে বদনজর লেগে যেতে পারে। দোয়া ব্যতীত প্রশংসা করাই হচ্ছে বদনজর। বরং আপনাকে দোয়া করে প্রশংসা করতে হবে। যেমন মাশা আল্লাহ, মাশা আল্লাহ। সন্তানকে এভাবে বলতে হবে, তুমি খুব সুন্দর লিখতে পারো, মাশা আল্লাহ, তুমি খুব সুন্দর, তুমি সুন্দর করে কথা বলতে পারো। দোয়া ব্যতীত কারোর প্রশংসা করাই হচ্ছে বদনজর। এজন্য দোয়া করে প্রশংসা করতে হবে। আবার আমরা অনেকেই গ্রাম অঞ্চলে সন্তানদেরকে মানুষের সামনে গোসল করাই। এমনকি বড় মানুষেরা খালি গায়ে গ্রাম অঞ্চলে ঘোরাঘুরি করে এবং তারা নদীতে, পুকুরে গোসল করে। এটার জন্যেও বদনজর লাগতে পারে। রাসূল আরাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাহাল ইবনে হুনাইফ, তিনি খালি গায়ে গোসল করতেছিলেন। পাশ দিয়ে একজন সাহাবী যাচ্ছিলেন, আমির ইবনে রবিয়া যাচ্ছিলেন এবং যেতে যেতে সাহাল ইবনে হুনাইফের গোসল করা দেখে তিনি বললেন যে সাহাল ইবনে হুনাইফ, তার শরীরের গঠন এত সুন্দর, এত সুন্দর, যা আমি পর্দার আড়ালে কোনো নারীকেও এত সুন্দর দেখি নাই। এই কথা বলা শেষ, সঙ্গে সঙ্গে সাহাল ইবনে হুনাইফ ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। অর্থাৎ তার বদনজর লেগে গিয়েছে, ওইখানেই পড়ে গিয়েছে। এরপরে রাসূল আরাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল আরাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি কারোর সন্দেহ হয় কারোর বদনজর লেগেছে সাহাল ইবনে হুনাইফের, এমন কারোর? তারা বলল, আমাদের সন্দেহ আমির ইবনে রবিয়ার। এবং তাকে ডাক দেওয়া হলো, তাকে ওযু করানো হলো, সেই পানি দিয়ে তার গোসল করানো হলো, তার মাথার উপর ঢেলে দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে উঠলেন। এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, আমরা যদি বুঝতে পারি যে কারোর বদনজর লেগেছে, নির্দিষ্টভাবে ব্যক্তিকে আমরা শনাক্ত করতে পারি, তাহলে তাকে ওযু করিয়ে তার সেই ওযুর পানি ধারণ করে সেই পানি দিয়ে গোসল করলে ইনশাআল্লাহ আল্লাহ চাইতো সুস্থ হয়ে যাবে বদনজর।